সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমরা কিভাবে একটি খারাপ অভ্যাস পরিত্যাগ করতে পারি? আপনি যদি দেখেন অভ্যাস যদি ভালো এবং খারাপ হয়, এটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটা খুবই কঠিন। কারণ হচ্ছে আমরা এখন বর্তমান আপগ্রেড একটি ওয়ার্ল্ডে বাস করি। আপনি দেখবেন ভালোর চেয়ে খারাপ অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। এবং আপনি যদি লক্ষ্য করেন আমাদের জীবনে একদিন ২৪ ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। যে কাজ করে, অফিসে যায়, নিজের কাজ করে, ৮ থেকে ১০ ঘন্টা কাজ করে। এর বাকি সময় হয়তো ঘুম, হয়তো অবহেলা, হয়তো অন্য কোনো কাজে। কিন্তু আপনি যদি আরো যদি গভীরভাবে লক্ষ্য করে দেখেন, যদি একজন মানুষ ৮ থেকে ১০ ঘন্টা কাজ করে, যদি একদিন সমান যদি ২৪ ঘন্টা হয়, তাহলে সেটা যদি ৩ দিয়ে আমরা ডিভাইডেড করি, তাহলে সেখানে দেখবেন 24 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 8, রাইট? অর্থাৎ আমরা 30:1 দিনের ৩ ভাগের ১ ভাগ আমরা কর্ম করি, আর ২ ভাগ আমরা কোথায় ব্যয় করি। আপনি দেখবেন সেখানে ৮ ঘন্টা হয়তো অফিসে কাজ করলে ৮ ঘন্টা আমরা ঘুমাই, আর ৮ ঘন্টা হয়তো অবহেলা, হয়তো নিজের অজান্তে অন্য কোথায় হারিয়ে যাওয়া, এই ধরনের কাজ করি। কিন্তু আজকে যে সমাজে আমি অনেক লোককে দেখেছি, আপনিও দেখেছেন, যে মানুষগুলা ঘন্টার পর ঘন্টা সে কখনো বলতে পারবে না যে সে জীবনে কত ঘন্টা ফেসবুক ইউজ করেছে এবং কত ঘন্টা ইউটিউব ইউজ করেছে। যদি দৈনিক হিসাব করে দেখেন, একজন মানুষ যদি সে ৬০ বছর বাঁচে, তাহলে ৮ ঘন্টা যদি ঘুম হয়, ৮ ঘন্টা যদি তার কর্ম হয়, ২৪ ঘন্টায় ১৬ ঘন্টা চলে গেল, আর ৮ ঘন্টা আছে। মিনিমাম ৫ থেকে ৬ ঘন্টা ফেসবুক এবং ইউটিউব আমরা স্ক্রলিং করতে থাকি। এটা খুবই মারাত্মক এবং খুবই হতাশাজনক আমাদের জেনারেশনের জন্য। এবং আপনি দেখবেন অনেক লোককে সে রাতের পর রাত অনর্গল হয়তো গেমিং দেখছে, হয়তো যে নীল নকশা আমাদের সমাজে যেটা আমরা বলি ফোনোগ্রাফি দেখছে, হয়তো ইউটিউবে মজার ভিডিও দেখছে। এসব কিছু নিয়ে দিন পার হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। যে কথাটা আমি আবার ফিরে আসলাম সেটা হচ্ছে, আপনি যদি দেখেন ২৪ ঘন্টা যদি একজন মানুষ ১৬ ঘন্টা ৮ ঘন্টা কর্ম এবং ৮ ঘন্টা ঘুম ভিতরে চলে যায়, ১৬ ঘন্টা আর ৮ ঘন্টা এদিক সেদিক করে চলে যাচ্ছে আমাদের জীবন। একজন মানুষ যদি ৬০ বছর বাঁচে, তাহলে আপনি সেখানে ৩ দিয়ে যদি ভাগ করেন, আপনি দেখবেন সে কত বছর ঘুমাচ্ছে। আপনি হিসাব করে দেখবেন সেখানে ২০ বছর ঘুম, ২০ বছর কর্ম, আর ২০ বছর হচ্ছে আমরা অবহেলায় এদিকে সেদিকে চলে যাচ্ছে। আমি আমাদের সমাজগতভাবে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমি এমন কিছু মানুষ দেখেছি যে কি ধরনের খারাপ ভয়ঙ্কর আচরণ করে। সে তার বাচ্চাকে আমাদের সমাজে মাদারে সুদ বলে। এটা কি ধরনের অভ্যাস? এবং ভাইকে সম্মান করে না, ভাইয়ে একজন পিতা তার বাচ্চাকে সম্মান করে না। আপনি যদি দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম অর্থ হচ্ছে এখানে আল্লাহ তাআলা
প্রত্যেক বনি আদম অর্থ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তার উপর রহম করুক, থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ব্লেস হিম, আল্লাহ তার উপর রহম করুন। সমস্ত মানব জাতির মধ্যখানে যারা আছে সবগুলো হচ্ছে বনি আদম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি প্রত্যেক বনি আদমকে সম্মান দিয়েছি। কিন্তু আমরা মানুষকে কথা বলি কটাক্ষ করে, মানুষকে অমর্যাদাপূর্ণ ভাষা ইউজ করি। আপনি এমন লোকও দেখতে পাবেন জীবনে কত প্যাকেট বিড়ি সিগারেট খেয়েছে সে কখনো আন্দাজও করেনি। এবং আপনি এমন লোকও দেখবেন আমাদের সমাজে কফি শপে, রাস্তার অলিতে গলিতে, অথবা বিভিন্ন সিনেমা হলে, অথবা চায়ের দোকানে বসে বসে হায়াতের জিন্দেগি শেষ করে দিচ্ছে। এই মানুষগুলা আপনি তাদের কাছে কখনো প্রশ্ন করলেও তারা এই প্রশ্নগুলা হয়তো সত্যি জবাব দিতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি কিছু লোককে দেখেছি এই ধরনের মানুষ নামাজ পড়ে, কিন্তু আপনি দেখবেন সে কখনো তার উজুর ফরজে জানে না, গোসলের ফরজে জানে না। কি ভয়ঙ্কর সমাজ আমাদের সমাজ! সেটার খারাপ অভ্যাস আপনি এবং আমার কাছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের নিজেকে নিজে এই ধরনের খারাপ অভ্যাস যদি থাকে সেটা আত্মসমালোচনা করে সেটা নোট করা, এবং নোট করে সেটা ফাইন্ড আউট করা। আমি দেখেছি যদি ফজরের আজান 4টা বাজে হয়, সিদ্ধান্ত নিয়েছি কালকে ফজরের নামাজ পড়ব, কিন্তু যখন রাত হয় রাত 2টার আগে এমন লোকে দেখেছি তার ঘুম আসে না বলে। কথা হয়েছে, ব্যক্তিগতভাবে কথা বলেছি, বলে 2টার আগে কখনো ঘুম আসে না। কেন আসে না সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন আমি আমার জায়গা থেকে আমার ঘুমার জন্য কোনো টেনশন হয় না, ঘুম শোয়ার সাথে সাথে চলে আসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা সম্পূর্ণ একটা আল্লাহর রহমত। এবং এমন লোকে দেখেছি ফার্স্ট আজান দেওয়ার 5 মিনিট আগে অ্যালার্ম দেয়, যখন আজান অর্থাৎ জামাত হওয়ার 5 মিনিট আগে তখন জামাত চলে যায়, ফজর চলে যায়। জীবনে কখনো ফজরের আলো দেখেনি। এই ধরনের অনেক মানুষ দেখেছি। কিন্তু আপনি আমি আমরা যে সমাজে বাস করি সেখানে অবশ্যই ভালো মানুষ রয়েছে, এবং আমাদের মাঝে আপনি দেখতে পাবেন এমন মানুষও রয়েছে যারা তাহাজ্জুদের নামাজও পড়ে, রাইট? এমন আপনি মানুষ দেখবেন নিজে ভুল করে ভুলটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। আমি এমন মানুষ দেখেছি একটা সেন্টেন্স বলেছে, এই সেন্টেন্সের ভিতরে 10টা মিথ্যা কথা বলে। আমার সাথে কাজ করে, আমি এই লোককেও এরকম অনেক এশিয়ান লোককে দেখেছি। কারণ আমি যে এই জায়গাতে কাজ করি সেখানে এশিয়ার ভিতরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, তুর্কি, ইজিপশন, তুনিশিয়া, এ ধরনের মিনিমাম 15টা দেশের মানুষের সাথে আমার প্রত্যেক দিন কথা বলার সুযোগ হয়, জানার সুযোগ হয়, এবং উপলব্ধি করার সুযোগ হয় তারা কিভাবে জীবন যাপন করে। আমি এমন লোকে দেখেছি জীবনে কখনো নামাজ পড়েনি আমার দেখা মতে, এবং ইভেন ঈদের নামাজ পর্যন্ত পড়েনি, সে মুসলমান বলে দাবি করে। সুতরাং আমি এই কথার দিকে যাচ্ছি না। আপনি জানেন আপনার কাছে কি
খারাপ অভ্যাস রয়েছে সেটা নোট করুন। আমি বলছি আমার জন্য, আপনাদের জন্য নয়। সেটা নিজেকে উপলব্ধি করুন এবং সেটার উত্তরণের জন্য আপনি পরিকল্পনা করুন। আপনি আজকে পরিকল্পনা করেছেন, লিখেছেন এই পরিকল্পনাগুলো কালকে বাস্তবায়ন করব। আমি 4টা বাজে মসজিদের আজান দেবে যখন আমি তখনই জেগে উঠব, নিজেকে প্রিপারেশন করব মসজিদে যাওয়ার জন্য। আজকে সিদ্ধান্ত নিয়েছেন, আজকের সিদ্ধান্ত কালকে বাস্তবায়ন করবেন। কারণ আপনি দেখবেন আজকে চলে গেছে, কালকে চলে গেছে, দে গোয়িং, কিন্তু আপনার সিদ্ধান্ত কখনো সফল হবে না যদি আপনি সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না নেন। সেটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার উপলব্ধি করতে হবে আপনার সিদ্ধান্ত। তবে দেখেন আমরা কিভাবে এটার থেকে পরিত্রাণ পেতে পারি। এটা পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে নিজের কাছে সলিউশন রয়েছে। আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি সেটা আমার জন্য কতটুক খারাপ এবং কতটুক আমার কাছে ভালো অভ্যাস রয়েছে সেটা আমি নিজে আমার চিন্তা শক্তি দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি চিন্তা করব এবং লিপিবদ্ধ করব। যদি আমার কাছে সে খারাপ অভ্যাসগুলো থাকে সেটা আমরা ত্যাগ করব। আমরা যদি মুসলমান হই, এখানে নিজেকে পরিত্রাণ করার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দিনে একবার হলেও আল্লাহর মসজিদে গিয়ে একদিন এক ওয়াক্ত হলেও জামাতের সাথে নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এ আল্লাহ তাআলা আমার এই ধরনের জীবনের চলার পথে প্রত্যেক দিন এই ধরনের জীবনে হয়ে যাচ্ছে খারাপ অভ্যাসগুলো, কিন্তু আমি সেটা ভাঙতে পারছি না। আমার খারাপ অভ্যাসগুলো সেটা আমাকে কঠিন থেকে কঠিন এবং ভয়ঙ্করের দিকে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ তাআলা আমাকে আমার দুর্বলতাকে মাফ করে দিন। আল্লাহর কাছে দোয়া করেন হাত তুলে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং আপনি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সেটা কঠিন সিদ্ধান্ত নেবেন। আজকে বলছেন, আজকে থেকে শুরু করবেন যেন কালকে না হয়। এবং আমরা কথায় কথায় মানুষকে মাদারিসুদ বলি, সেটা আমাদের সমাজের একটা কালচার, আমাদের সমাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। আসুন আমরা আমাদের যে সমস্ত খারাপ এই ধরনের অভ্যাসগুলো রয়েছে, এই অভ্যাসগুলা আমরা পরিবর্তন করি এবং নিজের অভ্যাস যদি নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তাহলে আপনার কাছে যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেটা আপনি একটা করে পরিবর্তন করবেন এবং আপনি একজন দক্ষ এবং একজন সুশীল এবং সুন্দর মানুষ হবেন। আপনি যদি এই অভ্যাসগুলো যতদিন দেরিতে বুঝবেন ততদিন আপনার জীবন অনেক কিছু হারিয়ে যাবে। আমি জানি সময় হচ্ছে একটি সময়, টাইম ইজ দ্য ফিউচার পার্ক। আমরা অনেকে অবহেলা করে এবং অজান্তে এবং নিজের টাইম ম্যানেজমেন্ট না করে অনেক সময় নষ্ট করি। এই সময়গুলা আপনি অযথা নষ্ট না করে জীবনে সময়কে মূল্যায়ন করুন। আপনার যদি কোনো কাজই না থাকে, একটি কোরআনের অর্থ আয়াত বুঝে পড়ুন। প্রত্যেক দিন একটি কোরআনের আয়াত বুঝে পড়ুন। নিজেকে সিদ্ধান্ত নেন, আমার জীবনে মরার আগে আল্লাহর কিতাবকে একদিন পুরাটা যেন নিজের ভাষাতে বুঝে মরতে পারি। আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দাও, আমিন। এই কথাগুলো নিজের সাথে নিজে সংকল্প করুন। আসুন নিজে পরিবর্তন হই এবং মানুষকে সম্মান করি। আজ এই পর্যন্ত। সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।